মিডিয়ার সামনে আসছি, বাসায় অনেক ঝামেলা, বাবা অসুস্থ। যদি কোনো ভালো মানুষ থাকেন যে বিয়ে শাদী করবেন, আমার দায়িত্ব নিতে পারবেন, তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ। আপু তোমার নাম? আমার নাম মিম আক্তার। মিম আক্তার না? জি। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা আপু, পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, আমার একটা ছোট ভাই আছে। বাবা আছে, ছোট ভাই আছে। আচ্ছা, মা কি হয়েছে? মা নাই, মা মারা গেছে। আর এখন বাবা বিয়ে করছে, সৎ মা আছে। আর বাবা অনেক অসুস্থ। বাবাও অনেক অসুস্থ, তো সংসার কিভাবে চলে? সংসারে খুব সমস্যা, ঝামেলা, এই জন্যই চাইছি আমার। আচ্ছা আপু, মূল উদ্দেশ্য আমাদের এই মিডিয়াতে তুমি কেন আসছো, বা কোন বিষয়ের কারণে আসছো, বা কিভাবে আসছো, একটু বিষয়গুলো একটু বললে আমার পাবলিকে হয়তো বা শুনবে, আমার দর্শকে শুনবে। আমি আসছি আমার একটু সমস্যা, পড়ালেখা করতে পারছি না, খরচ চালাতে পারছি না, বাবা অসুস্থ, সৎ মা। যদি কেউ আমার দায়িত্ব নিতে চায়, আমার একটা ভালোভাবে পড়াশোনা হবে, ভালো থাকতে পারবো, এই আশাতেই আসছি। তাই? আচ্ছা আপু, এই তোমার দায়িত্ব না, মানে দায়িত্ব কেন, কি তুমি বিয়ে শাদী বসবে নাকি এমনি? জি, বিয়ে শাদী বসার জন্য না? ভালো মানুষ আমার বিয়ে শাদী করুক, ভালো রাখুক, ভালোবাসুক। আসলে ভাইয়া, এখন তো বর্তমানে আপু অনেক মেয়েরা প্রতারণা করে, মানুষকে ভিডিও করে করে মানুষ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলে প্রবাসীদের কাছে, কিন্তু আসলে বিয়ে শাদী বসে না। যেহেতু তুমি নতুন, আমি তোমাকে বলার দায়িত্ব আছে। এখন তুমি কি ওইরকম কিছু করবা নাকি? না না না, ওইরকম কিছু করবো না। অনেকে হয়তো করে, কিন্তু আমি এরকম কিছু করবো না। আমি সত্যি বিপদে পড়ে আসছি। বিপদে পড়ে আসছো না? আচ্ছা, সত্যি তাহলে বিয়ে করবা? জি জি। আচ্ছা আপু, যেহেতু তুমি গরিব ঘরের মেয়ে, যেহেতু তুমি এখন গরিব ঘরের মেয়ে সন্তান, যদি কোনো ভাই হয়তো বা বয়স তার 40, 45, 50 হয়ে যায়, যে কোনো কারণে হয়তো বা সে বিয়ে করতে পারে না, ব্যস্ততার কারণে, কিন্তু সে এখন বিয়ে করবে, তোমার পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে এই ধরনের লোককে তুমি বিয়ে শাদী করবে? ওনার বয়স যতই হোক, আমার ভালোবাসলে, ভালো রাখলে, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। রাজি আছে না? সত্যি? জি, একদম সত্যি। আচ্ছা আপু, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে সাংবাদিক ভাইয়াদের সাথে কথা বলতে হবে। তার মানে আমাদের সাথে যোগাযোগ করলে? জি জি। দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। আপনাদের যদি ভালো লেগে থাকে এই আপুটিকে, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিব। আপু, আপনি থাকবেন তো আমাদের অফিসে বর্তমানে? জি জি। থাকবে? কয়দিন থাকবা? 2 দিন। 2 দিন না? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।